হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ ডিবি। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি এলইটি লেট, এলইটি লেটস এবং এলইটি অ্যাপোস্ট্রোফি লেটস এদের ব্যবহার, কখন কোনটি ব্যবহার করবেন। ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে এদের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি পুরো দেখুন। এলইটি লেট মানে অনুমতি দেওয়া বা কোনো কিছু করতে দেওয়া বোঝাতে আমরা ব্যবহার করি। অনুমতি দেওয়া বা কোনো কিছু করতে দেওয়া। যেমন আমি তাকে আমার গাড়িটি চালাতে অনুমতি দেই, কারণ আমি তাকে আমার গাড়িটি চালাতে দেই। আই লেট হিম ড্রাইভ মাই কার। তাহলে আই লেট হিম, আমি তাকে অনুমতি দেই, ড্রাইভ চালাতে, মাই কার, আমার গাড়িটি। তাহলে আই লেট হিম ড্রাইভ মাই কার, আমি তাকে আমার গাড়িটি চালাতে অনুমতি দেই বা আমার গাড়িটি চালাতে দেই। আমি তাকে আমার ফোনটি ব্যবহারের অনুমতি দেই। আই লেট হিম ইউজ মাই ফোন। আই লেট হিম, আমি তাকে অনুমতি দেই, ইউজ ব্যবহার করতে, মাই ফোন, আমার ফোনটি। আই লেট হিম ইউজ মাই ফোন, আমি তাকে আমার ফোনটি ব্যবহারের অনুমতি দেই বা ব্যবহার করতে দেই। এরপর দেখো, তিনি আমাকে অফিসে ঢুকতে অনুমতি দেন বা আমাকে অফিসে ঢুকতে দেন। হি লেটস মি এন্টার দ্য অফিস। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য লেটের শেষে এর যুক্ত হবে, লেটস হয়ে যাবে। হি লেটস মি এন্টার মানে ঢোকা বা প্রবেশ করা, তাহলে এন্টার দ্য অফিস। এন্টারের পর কোনো প্রিপোজিশনের প্রয়োজন নেই। হি লেটস মি এন্টার দ্য অফিস, তিনি আমাকে অফিসে ঢুকতে অনুমতি দেন। লোকটি তাকে কাজটি করার অনুমতি দেন। দ্য ম্যান লেটস হিম ডু দ্য ওয়ার্ক। দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য লেটস হবে হিম। দ্য ম্যান লেটস হিম, লোকটি তাকে অনুমতি দেন, ডু করতে, দ্য ওয়ার্ক কাজটি, লোকটি তাকে কাজটি করার অনুমতি দেন। দ্য ম্যান লেটস হিম ডু দ্য ওয়ার্ক। এরপর বাক্য দেখো, তারা আমাকে তাদের সাথে খেলতে দেন বা তাদের সাথে খেলতে অনুমতি দেন। দে লেট মি, তারা আমাকে অনুমতি দেন, প্লে খেলতে, উইথ দেম তাদের সাথে। সাথে বোঝাতে আমরা উইথ প্রিপোজিশন ব্যবহার করি। তাহলে দে লেট মি প্লে উইথ দেম, তারা আমাকে তাদের সাথে খেলতে দেন। আমি তাকে আমার ফোনটি ব্যবহার করতে দেই না। তাহলে না বোধকে বাক্য কেমন হবে দেখো, আই ডোন্ট লেট হিম ইউজ মাই ফোন। আই ডোন্ট লেট হিম, আমি তাকে অনুমতি দেই না, ইউজ মাই ফোন, আমার ফোনটি ব্যবহার করতে। সে আমাকে বাইরে যেতে দেয় না, এটাও নেগেটিভ সেন্টেন্স। হি ডাজন্ট লেট মি গো আউটসাইড। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ডাজন্ট বা ডাজ নট বলতে পারো। হি ডাজন্ট লেট মি গো আউটসাইড। এরপর এলইটি অ্যাপোস্ট্রোফি আছে লেটস। এই লেটস বলতে বোঝায় লেট আস, মানে কোনো কিছু করার প্রস্তাব দেওয়া। যেমন চলো আজ হাঁটতে যাই। তারপর লেটস গো ফর এ ওয়াক টুডে। লেটস গো ফর এ ওয়াক টুডে, চলো আজ হাঁটতে যাই, এটা একটা প্রস্তাব বোঝাচ্ছে। এক্ষেত্রে লেট আস বা লেটস ব্যবহৃত হয়। চলো আজ পার্কে যাই। লেটস গো টু দ্য পার্ক টুডে। লেটস গো টু দ্য পার্ক টুডে, চলো আজ পার্কে যাই। চলো একটু আড্ডা দেই। লেটস হ্যাভ এ চ্যাট। লেটস হ্যাভ এ চ্যাট, চলো একটু আড্ডা দেই। এরপরে বাক্য দেখো, চলো একটু ঘুরে আসি। লেটস টেক এ লুক অ্যারাউন্ড। লেটস টেক এ লুক অ্যারাউন্ড, চলো একটু ঘুরে আসি। এরপর দেখো, চলো আজ শপিংয়ে যাই।
লেটস গো শপিং টুডে। লেটস গো শপিং টুডে। শপিংয়ের আগে কোনো প্রিপোজিশন বসে না, সরাসরি গো এর পর শপিং ব্যবহার করা হয়। লেটস গো শপিং টুডে। চলো পিকনিকে যাই। লেটস গো অন এ পিকনিক। লেটস গো অন এ পিকনিক। চলো পিকনিকে যাই। তাহলে বন্ধুরা এলইটি লেট, এলইটিএস লেটস এবং এলইটি অ্যাপোস্ট্রোফি এস লেটস এদের ব্যবহার তোমরা আশা করি সহজেই বুঝতে পেরেছো। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।